আসসালামু আলাইকুম। দেশবাসীর উপলক্ষে কিছু কথা বলতেছি। আমাদের তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়া। তারেক জিয়া দেশ আইছে। তারেক জিয়ার আইডি কার্ড 24 ঘন্টায় বানাই দিলাইছে, 7 ঘন্টায় বানাই দিলাইছে এবং লগে ফ্যামিলি লয়ে আইছে 17 বছর পরে। হেরার এই সমালোচনাটা বাংলাদেশের সাধারণ যে জনগণ আছে, আমরা এই জনগণে এই সমালোচনা করাটা ঠিক না। আসলে কেরে ঠিক না? এই দেশের জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য অনেক কিছু করছে। এই দেশের জন্য শহীদ হয়েছে। বিশেষ করে 17 বছর দেশের বাইরে অনলি খালেদা জিয়া বাংলাদেশও আছিল এবং এক ফুট সুদ্ধা মারা গেল। এটাও দেশের জন্যই, যে কোনো প্রসেসিংয়ে ঘুরে দেশের জন্যই। তাইলে মানে আমার কথা হয়েছে, এরার আইডি কার্ড, এরার ফ্যামিলির যতজনই আইছে, এরার আইডি কার্ড যদি 24 ঘন্টা বানাই দিলা, সমস্যাটা কি? এই যে এখন যে মনে করেন এই যে এই খালেদা জিয়া মারা গেছে শুনতেছি, তাইলে হেরা দেশ আউনে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমি কি মনে করি ভালো হয়েছে। দেশের জন্য এত কিছু শেয়ার করছে হেরার ফ্যামিলি এবং তিনবারের প্রধানমন্ত্রী। এবং এখন বর্তমানে যদি এই নির্বাচনে পাশ করলে তো তারেক জিয়া হইব বর্তমান প্রজন্মের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। আমরা এত চুলহানি কেরে? আমরা দেশের মিজে 12 কোটি ভোটার আছে, 12 কোটি বা 13 কোটি ভোটার আছে। 13 কোটি ভোটারের আমরা হয়েছে দেখা গেছে নর্মালিভাবে সাধারণ পাবলিকের যত এই আইডি কার্ড, এনআইডি কার্ড আছে, ভোটার কার্ড আছে, এগুলি দাফে দাফে আস্তে আস্তে 12 কোটি 13 কোটি মানুষের এই অবশ্যই আইডি কার্ড আস্তে আস্তে সময় লাগবো। 1 মাস সময় লাগবো, 2 মাস সময় লাগবো, 3 মাস সময় লাগবো। এটা তো কইলেই হয়ে যাবে না। আর হেরা হয়েছে আইসে একজনের লোকে দেখা গেছে আরো 3-4 জন আইসে, 5-6 জনের আইডি কার্ড একদিনে বানাই লেছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমরা সাধারণ মানুষ, দেশের মানুষ এই সমালোচনাটা কইরা হাইলাইট ওইবার দরকার নাই। আর এই জিনিসটা ভালো না, কারণ হেরা দেশের জন্য যা করছে আমরা করছি না। আর আমরা দেশের জনগণ ঠিক আছে, যে হেরা দেশের যদি এই 24 ঘন্টায় পায়ালা, 12 ঘন্টায় পায়ালা হেরার আইডি কার্ডটা, তো পায়ালে আমরা পাইতাম না সেটা। হেরা দেশের জনগণ, আমরা তো দেশের জনগণ, ঠিক আছে। আমার কথা হইল, হেরা দেশের জন্য যে ট্যাক্স শেয়ার করছে। একটা ভাই মারা গেল, এখন শুনতেছি খালেদা জিয়া মারা গেছে। খালেদা জিয়া যে মারা গেছে, এখন যে হেরা যারা 2-3 দিন আগে এদেশও আইসে, বাংলাদেশও আইসে, আইডি কার্ড হেরার এনআইডি কার্ড বানাইয়া সরকারে দিচ্ছে, ইংলিশ সরকারে। এটা তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। এখন আর কোনো যাই ঝামেলা নাই। মা মারা গেছে, সহজভাবে দেখতে লাগবো, দাফন কাফন করবো। তাইলে এখন আমরা সমালোচনা করি কিল্লেগা যে হাইলাইট হইব চিন্তা করি। সোশ্যাল মিডিয়ার মধ্যে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে বাংলাদেশের দেখা গেছে অনেক লোক, ওই প্রায় 10% লোক, 20 কোটি মানুষের মধ্যে, 18 কোটি মানুষের মধ্যে 10% লোক ইউটিউব, ফেসবুক এবং এই টিকটক, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এই প্রপাগান্ডা ছড়াইতেছে যে আমরা দেশের জনগণ, আমার আইডি কার্ডটা কিনলেগা সপ্তাহ লাগবো, মাস লাগবো। তারেক দিয়ে আইডি কার্ডটা কিনলেগা 24 ঘন্টার ভিতরে হয়ে গেল গা। হেরা হয়েছে দেশের VIP% লোক,
আর হেরা দেশের জন্য অনেক ত্যাগ শেয়ার করছে, এটা হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ, ভালো কথা। আরও বলো যে আমরা আইডি কার্ড বানাইতে গেলে এত দূর করে এত সমস্যা করে, এটা একটু ভালো করে হ্যাঁ 1 সপ্তাহের ভিতরে দিবার চেষ্টা করবা। পাসপোর্ট অ্যাপ্লাই করলে 1 সপ্তাহের ভিতরে দিবার চেষ্টা করবা। ওই ধরনের কথা বলো, দেশের কাছে সরকারের কাছে আবেদন করো যে আমরা এই দেশের জনগণের যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র এগুলি পাসপোর্ট, আইডি কার্ড এবং আইডি কার্ড সংশোধনী এগুলি করতে গেলে যেমন দেখা গেছে এই একটু ফেসিলিটি দিয়ে সেটা শর্টকাট করে নিতে পারে, শর্টকাট বানাইতে ভোগান্তি শেয়ার যেমন আমরা সাধারণ মানুষ না হই। এই জিনিসটা তোমরা ধৈর্য তোলো, এই জিনিসটা তোমরা বলো সরকারের কাছে, সরকারের কাছে বলো। এবং বর্তমানে যদি এখন নির্বাচনের মধ্যে জামাত পাস করে, জামাতের আমির আছে ডক্টর শফিকুর রহমান, এখানে বলবা, দেশের কাছে বলবা, দেশের জনগণ তো অবশ্যই শুনবো। এবং নির্বাচনে যদি তারেক জিয়া পাস হো, তারেক জিয়া প্রাইম মিনিস্টার হইব, দেশের প্রধানমন্ত্রী হইব, তারেক জিয়ার কাছে এই জিনিসটা হাইলাইট করো যে আমরা দেশের জনগণ আমরা পাসপোর্ট এবং এই আইডি কার্ড সংশোধনী এইসব জিনিস ওয়ান স্টপ চালু করো, যে 24 ঘন্টার মধ্যে এটি সংশোধন করে দেওয়াইব, কোনো টাকা পয়সা খরচ হইব না। এই ধরনের একটা এই সিস্টেম চালু করবার জন্য সবাই আবেদন করো। কিন্তু এই যে আবেদন করার মধ্যে সবাই এই যে এটা করে যে তারেক জিয়া দেশ আইছে, তারেক জিয়া খালেদা জিয়ার ফ্যামিলি দেশ আইছে, হেরার আইডি কার্ডটা এক সপ্তাহ এই 24 ঘন্টার মধ্যে হয়েছে গা, 7 ঘন্টার মধ্যে হয়ে গেছে গা। আসলে এই জিনিসটা কোয়া ঠিক না। এরা দেশের জন্য অনেক 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 কিছু করছে, অনেক ত্যাগ করছে, অনেক কিছু ত্যাগ করছে, অনেক কষ্টও পাইছে। আসলে বেশি কথা বলতে চাই না। আর আমার জীবনে ফার্স্ট ভোট দিছি খালেদা জিয়ারে, দ্বিতীয় ভোট দিছি শেখ হাসিনারে, এখনের ভোট দিমু দাঁড়িপাল্লা জামাতরে। সবাই যার যার মৌলিক অধিকার আছে, তোমার ভোট তুমি কারে দিবা, তোমার সবাই একটা নিজ স্বাধীনতা আছে। আমার স্বাধীনতা আমি ব্যর্থ করছি, কিন্তু তাই বলে যে তারেক জিয়ার আইডি কার্ড বানাই দিলাইছে যে আমি সাধারণ মানুষের তো 24 ঘন্টার ভিতরে বাইরে দিতে কইব আইডি কার্ড, এই কথাটা বলা ঠিক না। কারণ হেরা হয়েছে দেশের লেগে অনেক কিছু করছে, দেশের ভিআইপি পাচ্ছে। আর দেশবাসীর কাছে আমি কত কই, শুধু এই বেকার কথাবার্তি কইয়া সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আইসা কিছু ভিউ পাইবার লেগা এগুলি করা ঠিক না। এবং দেশের গণ্যমান্য ব্যক্তি হোক আর নর্মাল মানুষই হোক, আর জামাতের লোক হোক, আওয়ামী লীগের লোক হোক, আর বিএনপির লোক হোক, যারাই হোক, একজন মানুষ ফেসে পড়লে দেশের সরকার, ইউনিট সরকার আইডি কার্ড আইসি করে 24 ঘন্টার মধ্যে আইডি কার্ড বানিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো কাজ করছে। এর লেগে বলতেছি। আর বিশেষ করে এগুলি মিডিয়ার মধ্যে শুনতেছি, এই কারণে আমি এই ভিডিওটা বানাইতেছি। বিশেষ করে এই বিভ্রান্তি সৃষ্টি করবেন না, তারেক জিয়া, খালেদা জিয়া, এবং এরা অনেক কিছু করছে দেশের লেগে, অনেক ত্যাগ শেয়ার করছে। নাই তো বাইরা মইরা গেল গা, জিয়া মইরা গেল গা, এখন শুনতেছি খালেদা জিয়া মইরা গেছে গা, তখন আর আছে কেটা? মেইন লোক আর আছে কেটা? শুধু তারেক জিয়া। তারেক জিয়ার বয়স তো দেখা গেছে আমার মতন 50 হয়ে গেছে গা, তারেক জিয়াও দেখা গেছে সামনে 5 বছর নাও থাকতে পারে। হায়াত মত হচ্ছে আল্লাহর কাছে। এই কারণে বলতেছি, কোনো প্রপাগান্ডা সৃষ্টি করুন না, বালা না। সাধারণ কিছু ভিউ পাইবার লেগা, লাইক পাইবার লেগা এগুলি করাটা ঠিক না। যে দেশবাসীর উপলক্ষে সব দল মত নির্বিশেষে এই প্রপাগান্ডা সৃষ্টি করাটা ঠিক না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আইসে। এখন যদি মা মারা যা, সুন্দর করে মার জানাজাটা করতে পারবো। আর আমি যে কথাবার্তা বলছি, সবাই মিডিয়ার মধ্যে এগুলি যদি শুনেন, শোনার পরে যেমন হাইলাইট করবেন না। আর সাধারণ কেউ
ওকে, সবাই তো মৌলিক অধিকার আছে যে কোনো একটা জিনিসের শুনলে বিশ্লেষণ করা, কেউ মন্দ করবো, কেউ বলা করবো, এই তো দুনিয়া। যাক, আলহামদুলিল্লাহ, সবার জন্য, দেশবাসীর জন্য দোয়া করি। আমি হলাম মালদ্বীপ প্রবাসী। হেলাল মিয়া।